আল্লাহ তাআলা সন্তানের আলোচনা করতে গিয়ে প্রথমে মেয়ের কথা বলছে। কার কথা বলছে? বলেন না কার কথা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, রব বলেন আমি যাকে ইচ্ছা মেয়ে দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এরপরে আমাদের কথা ছেলেদের কথা বলছে। এজন্য জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আবু মুহাম্মদ ইবনু আতিয়্যা আল আনদালুসি তার বিখ্যাত তাফসীরের কিতাবের নাম আল মুহাররারুল ওয়াজিজ ফি তাফসীরিল কিতাবিল আজিজের মধ্যে তিনি বলেন, বাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাযিহিল আয়া বিযিকরিল ইনাত তাশরীফাল লাহুন্না। রব তিনি বলেন আল্লাহ তাআলা এই আয়াতে মেয়ে সন্তানের কথা আগে আলোচনা করে মেয়েদের মর্যাদা ছেলে সন্তানের উপরে কোটি গুণ বাড়ায় দিয়েছে। এবার বলেন তো ছেলে সন্তানের দাম বেশি না মেয়ে সন্তানের? জোরে বলে না, জোরে বলে না, শুনে ফেলবে বিবি। কোন সন্তানের? জোরে বলেন কোন সন্তানের? কিন্তু আমরা খুশি হই কোন সন্তান হইলে? এটা আল্লাহ বলছে। কারণ মেয়ে হলে তো আপনার মাথায় আসবে যৌতুক দিতে হবে, আর ছেলে হলে তো মাথায় আসবে যৌতুক আনা যাবে। কয়েকজন ঠিক না বিঠিক বলছে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরাতুন নাহাল আয়াত নাম্বার 58। আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হলে এদের চেহারা কালো হয়ে যাবে। আছে না নাই? নাই চর দেহন দেয় নাই। এটা স্বাভাবিক। মেয়ে সন্তান হলে একটু কষ্ট থাকে, কিন্তু এটা কষ্ট না, এটার যে কত দাম একটু পরে শুনবেন। আল্লামা শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দেন। 700 হিজরির মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন। ওনার জিন্দেগিতে এত কিতাব লেখা গেছে, উম্মতের আলেম যদি শুধু ওনার কিতাব পড়ে, ওনার কিতাব, নূহ আলাইহিস সালামের হায়াত লাগবে, তার কিতাব শেষ হবে না। এত পরিমাণ কিতাব লেখছে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী, ইবনে তাইমিয়ার ছাত্র। ওনার একটা কিতাব আছে, সুন্দর কিতাব, তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ। 26 নম্বর পৃষ্ঠায় বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে ছিল অনেক, ছেলে ছিল কম। তো যখনই ওনার মেয়ে হইতো উনি একটা চিৎকার দিয়ে বলতেন, আমার মেয়ে হইছে তো আমার কষ্ট নাই। আল আম্বিয়া আবা ও বানাত, কারণ আমি জানি অধিকাংশ নবীরা মেয়ের বাপ ছিল। অধিকাংশ নবীরা কিসের বাপ ছিল? মেয়ের বাপ। ওনার জমানাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র নাম ইয়াকুব ইবনে বুখতান রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন। উনি বলেন আল্লাহ আমাকে 7 জন মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? কয়জন? উনি বলেন যখনই আমার মেয়ে হইতো আমি আশা করতাম ছেলে হবে, হয়তো মেয়ে। দাখালতু আলা আহমদ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গিয়ে বলতাম, হুজুর এখনো মেয়ে হইছে। আরে সুবহানাল্লাহ বলে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি টেনশন আছে? বলো যে একটু টেনশন তো থাকে। এবার তিনি বলে, তুমি কি জানো না অধিকাংশ নবীরা মেয়ের বাপ ছিল? হযরত ইয়াকুব ইবনে বুখতান বলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের এক বক্তব্য, ফাকানা ইউযহিবু কাউলুহু হাম্মি, ওনার এক বক্তব্য আমার 7 মেয়ের টেনশন দূর করে দিয়েছে। তাহলে মেয়ের সন্তান হলে কি রাগ হবেন না খুশি হবেন? খুশি না হলে শুনেন, খুশি হতেই হবে। শুধু কি আল্লাহ তাআলা মেয়েদের মর্যাদা আলোচনা করছে? রাসূলও করছে। আবু দাউদ শরীফের 5146 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিক দিয়ে নবীর সাহাবী, অপর দিক দিয়ে নবীর আপন চাচাতো ভাই। কত দামি সাহাবী শুনেন, যিনি নিজের চোখে হযরত জিবরিলকে 2 বার দেখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন, আরো আসতে বলেন। কয়বার দেখছে? 2 বার। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে উনি 2 বার দেখছে জিবরিলকে। এত দামি সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল বলেন, যাদের মেয়ে আছে শুনেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউতির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতিকে যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, আর সে যদি কন্যা সন্তানটার সাথে ভালো আচরণ করে, ছেলে সন্তানটাকে যদি কন্যা সন্তানের উপরে প্রাধান্য না দেয়, রাসূল বলেন এই কন্যা সন্তানটার কারণে আল্লাহ তাকে হাসরের ময়দানে জান্নাত দিবে। তাহলে মেয়ে সন্তানের দাম নাই? আচ্ছা এবার যদি আমার মেয়ে 2টা হয়, আল্লাহু আকবার। মুসলিম শরীফের 6589 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আলা জারিয়াতাইন, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মতের যদি দুইটা মেয়ে থাকে, কয়টা মেয়ে? আল্লাহর রাসূল বলেন দুইটা মেয়ে যার থাকবে, সে যদি দুইটা মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে, যা আয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন, হাসরের ময়দানে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি রাসূল আর দুই মেয়ের বাপ থাকবো এরকম কাছাকাছি। আচ্ছা, এইভাবে কাছাকাছি বেশি নাকি এইভাবে বেশি? এখন যেটা এই যে মিলান না, মিলান 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 মিলান, সবাই রাসূল এমনি মিলাইছে, মিলান না আপনি? সুবহানাল্লাহ বলে না? আপনার রাসূল একসময় আঙ্গুলটা মিলাইছে, আমিও মিলাইছি নবীর মতো। সুবহানাল্লাহ, মিলান। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কে মিলাইছে? আর এখন আমরা ফাঁস হয়ে কি দেখাই? এসএসসি পরীক্ষার্থীরা যারা ফাঁস করে দেখাই কিনা বলেন? এরা এইভাবে দেখায়, এইভাবে। এইটা না, ইসলাম বলে এইভাবে দেখাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামে এইভাবে দেখা কোন সময় জানেন? আপনারা বুঝবেন না, ইস্তেনজায় গেলে, বাথরুমে গেলে। হুজুররা আছে, জিজ্ঞাসা করেন। আমাদের মাদ্রাসায় যারা পড়ায়, বাথরুম পায়খানা যখন ধরো তখন সেইভাবে, আর যখন প্রস্তাব এক। ইসলাম বলে রাসূল এইভাবে মিলাইছেন। সুবহানাল্লাহ বলে না? রাসূল বলেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, কাছাকাছি দুই মেয়ের বাপ আর আমি নবী থাকবো এরকম কাছাকাছি। আচ্ছা, এবার যদি মেয়ে তিনটা হয়? তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলেন লা ইয়াকুনু লিহাদিন সালাস বানাত, নবী বলেন আমার কোন উম্মতকে যদি আল্লাহ তিনটা কন্যা সন্তান দান করে, ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ, সে যদি তিনটা কন্যা সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, পরিবেশে পর্দার ভিতরে রাইখা লালন পালন করতে পারে, রাসূল বলেন আমি কথা দিলাম সে জান্নাতে যাবে। তাহলে মেয়ে সন্তানের দাম নাই? আচ্ছা, তিনটা হাদিস থেকে কি বুঝলেন? মেয়ে সন্তান হলেই জান্নাত, হলেই কি? এবার শুনেন, কেন মেয়ে সন্তান হলে জান্নাত, কেন? এর উত্তর নবী দিয়েছেন। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। হাদিসটা পড়ে শোনাই, যেহেতু মেয়ে সন্তানের আলোচনা চলতেছে, একটা কথা ফাঁক দিয়ে বলে দিই। আগে কখনো শোনেন নাই, শুনলে আলহামদুলিল্লাহ, না শুনলে এখন শোনেন। জগৎ বিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, 920 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, পৃথিবীর সমস্ত আলেমদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, নবীর সমস্ত বিবিদের ইলমও যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আম্মা জান আয়েশা সিদ্দিকার ইলম রাখা হয়, তিনি বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। একজন মহিলা মানুষের ইলম সারা পৃথিবীর আলেমদের ইলমের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন জোরে। কি পুরুষ ছিল না মহিলা ছিল? আরো একটা গুরুত্বপূর্ণ কথা শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন মেয়ে ছিলেন। ইমাম মালিক সর্বপ্রথম হাদিসের কিতাব লিখছেন, মুসনাদ হাদিসের কিতাব লিখছেন, মুয়াত্তা ইমাম মালিক, 3000-এর উপরে হাদিস আছে। ওনার মেয়ে বাবার কাছ থেকে কিতাবটা শুনে শুনে মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। এবার মুয়াত্তা ইমাম মালিকের ভূমিকায় নিয়ে আসছে, 18 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বৃদ্ধ বয়সে ওনার চোখের ব্রু নিচে নেমে গেছিল, জেহেন জাকাবাতের পাওয়ার কমে গেছিল, তখন হাজার হাজার ছাত্র মদিনা শরীফে ওনার সনদ পড়তো, হাদিস পড়তো, উনি কখনো তন্দ্রাতেন, ভুল ধরতে পারতেন না। ফাইদা নাকারাতিল বাব, এবার তাকিফু খালফাল বাব, ওনার মেয়ে বাবার পিছনের দরজায় দাঁড়ায় থাকতো। যখন কোনো ছাত্র ফাইদা গালিতাল কারি, যখন কোনো ছাত্র এবারও ভুল পড়তো, নাকারাতিল বাব, মেয়ে উপাস থেকে দরজার মধ্যে এভাবে আওয়াজ করতো। তখন ইমাম মালিক ফাল দিয়ে লাফ দিয়ে উঠতেন, ওইটা বুঝতেন যে আমার মেয়ে আওয়াজ করছে, ওই তো ভুল পড়ছে সে। আরে সুবহানাল্লাহ বলে না? এবার তিনি বলেন এই আবার এবারত পড়ো, সে এবারত পড়তো, দেখতো ভুল পড়ছে। কি ছেলে না মেয়ে ছিল? তো মেয়ের দাম নাই না? নাই তো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হাদিসটা শুনেন, মেয়ে সন্তান হলে জান্নাত কেন? আম্মা জান আয়েশা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়, ছেলে সন্তানের তুলনায় কন্যা সন্তান মুসিবত, এটা বাস্তব। ছেলেটাকে যত বড় করবেন সে আপনার ঘরেই থাকবে, যে মেয়েটাকে
মাথার ঘাম পায়ে ফেলে বাপ এত সুন্দর করে লালন পালন করলো, শরীয়তে ইসলাম মানতে গিয়ে মেয়েটাকে আরেকজনের ঘরে দেওয়া লাগে। যারা বাপ যাদের মেয়ে বিবাহ দিয়েছে তারা বলতে পারে, যেদিন স্বামীর হাত ধরে মেয়েটা ঘর থেকে চলে যায় বাবার কত কষ্ট, বলেন না? কোনো বাপ তো মেয়েকে বিদায় দেওয়ার সময় সামনে থাকতে পারে না, দৌড়ে থাকে, দৌড়ে, কারণ কলজা ফেটে ছেড়ে যায়। আরে বাস্তব না বাস্তব বলেন? এই যে নিজের সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলো, এই সন্তানটাকে যে আরেকজনের হাতে তুলে দিল শুধুই মাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? আল্লাহর রাসূল বলেন, কন্যা সন্তানের মুসিবতের উপরে কেউ যদি ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিটাকে শোনায় দাও, তার যতটা কন্যা সন্তান আছে তার প্রত্যেকটা কন্যা সন্তান হাসরের ময়দানে জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবে, তার বাপকে যেন কেউ জাহান্নামে নিতে না পারে। শুধু হাসরের ময়দানে কন্যা সন্তানের কারণে জান্নাত পাবে এমনটি নয়। পৃথিবীর ইতিহাসে এমনও মা ছিল, দুনিয়াতে শুধুই মাত্র 2টা কন্যা সন্তানের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর রাসূল লিখে দিয়েছে, আয়েশা ওই মহিলাকে বলে দাও সে জান্নাতি হয়ে গেছে। মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা বলেন, জাআতনি মিসকিনা, আমি একদিন আমার ঘরের কাজ করতেছিলাম। এই হাদিসটা খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের সামনে দরজায় একটা দরিদ্র মহিলা, গরিব মহিলা। কি মহিলা? গরিব। শুধু গরিব নয়, ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা। আম্মা জান আয়েশা বলেন, তাকায় দেখি রে, ওই মহিলাটার বাম কোলে একটা ছোট্ট দুধের কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা সন্তান, 2 কোলে 2টা কন্যা সন্তান নিয়ে আমার দরবারে আসছে। এসে বলে, ওগো আম্মা জান, 3 দিন যাবত আমার পেটে খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার 2টা দুধের শিশুরও খাবার নাই। মাও কান্দে, 2টা কন্যা সন্তানও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, এদের চোখের পানি দেখে আমি বললাম, তো আমার কাছে কেন আসছো? মহিলাটা বলে, আম্মা জান, পৃথিবীর কোনো মানুষের কাছে খাবার থাকলে এরা না করতে পারে, কিন্তু জানি আমাদের মা কখনো না করবে না। যদি আপনার কাছে কোনো খাবার থাকে একটু দেন, আমি খাবার খেলে আমার বুকে দুধ আসবে, আমার 2টা কন্যা সন্তান দুধ পান করে এরা এদের পেটের খিদা নিবারণ করবে। আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে শুধু 3টা খেজুর ছিল। ফাআতআমতুহা 3 তামারাত। মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, 3জন মানুষ দেখে আমি 3টা দামি খেজুর এদেরকে দান করলাম। কিন্তু এরপরের চিত্রটা আম্মা জান আয়েশা বলেন বড় হৃদয় বিদারক। 3টা খেজুর দেওয়ার পরে মা তো মা, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান। আম্মা জান আয়েশা বলেন, ওই মহিলাটা নিজে খেজুর না খায়া 2টা খেজুর বন্টন করে 2টা কন্যা সন্তানকে দিয়ে দিছে। 2টা কন্যা সন্তান 2টা খেজুর খাচ্ছে, এদের চোখের পানি বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা। এবার আম্মা জান আয়েশা বলেন, মহিলার বন্টনের যেই খেজুরটা মহিলাটা মুখের দিকে উঠাইছে, নিজের খেজুরটা নিজে খাবে। ফাস্তাতামাতহা ইবনাতাহা। আম্মা জান আয়েশা বলেন, মহিলাটা যেই মাত্র নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখে উঠাইছে, উভয় পাশের 2টা মেয়ে একসাথে মার কাছে খেজুরটা চেয়ে বসছে। চিন্তা করেন, কে একটা পেরাশানির মধ্যে, মুসিবতের মধ্যে পড়ছে। এদিক দিয়ে মা যদি খেজুরটা না খায় বুকে দুধ আসবে না, আরেক দিক দিয়ে 2টা কন্যা সন্তান আবার চায়া পড়ছে, কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, মা তো মা, যেই খেজুরটা মা মুখে উঠায় দিল, ওই খেজুরটা মার মুখে না দিয়া ফাশাক্কাতিত তামার। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাশাক্কাতিত তামার, মা নিজের মুখে খেজুরটা না দিয়ে খেজুরটা মা 2 ভাগে ভাগ করে 2টা কন্যা সন্তানকে খাওয়াইয়া দিছে, নিজে খায় নাই। আম্মা জান আয়েশা বলেন, ফা আ'জাবানি শানুহা।
আম্মাজান আয়েশা বলেন, মহিলার যে একটা মুসিবত, এটা আমারে বড় আশ্চর্য করে তুলল। 3 দিনের পেটের খিদা সে খায় নাই, নিজের মেয়েরই দিয়ে দিছে। আম্মাজান আয়েশা বলেন, এবার মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে 2টা কন্যা সন্তানের মুখে হাসি ফুটিয়ে এরা চলে যাচ্ছে। আল্লাহর রসুল যখন ঘরে আসলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে পুরোটা ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর রসুল বলেন, আয়েশা গো, ওই মহিলার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে একটা সুসংবাদ শোনায় দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ। ও তো দুনিয়াতে বাচ্চাকে খেজুর দেয় নাই, ও তো জান্নাতে নিজের ঘর বানিয়ে ফেলেছে। শুধুই মাত্র দুনিয়াতে একটা কন্যা সন্তানের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে, 2টা কন্যা সন্তানের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহর রসুল বলেন সে জান্নাতে ঘর বানায় ফেলছে। আর রসুল যাকে বলল জান্নাতের ঘর বানাইছে, সে জাহান্নামে যাবে? জোরে বলেন না, জাহান্নামে যাবে? সুবহানাল্লাহ বলেন না কেন? শুধু এতটুকু নয়, যারা কন্যা সন্তানের মা বাপ, আল্লাহর রসুল বলেন, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, রসুল বলেন কন্যা সন্তানের বাপ শুধু আমার সাথে হাসরের ময়দানে একসাথে দাঁড়াবে না, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, কো জান্নাতেও আমরা এরকম কাছাকাছি থাকবো। এই হাদিসটা আপনারা বুঝবেন না, এটা বুঝতে হলে আরেকটা হাদিস শোনা লাগবে। হুজুর জান্নাতে নবীর কাছাকাছি থাকবে, এটা স্বাভাবিক না। নবীজির জান্নাতটা হবে সবচাইতে ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা অনেক সময় কাঁদতেন, নবী গো, দুনিয়াতে তো আপনারে দেখলে দিল ঠান্ডা হয়, যখন তখন আপনারে দেখতে পারি, আপনি যে জান্নাতে যাবেন, ভিআইপি জান্নাতে, ওখানে তো যখন তখন আপনার সান্নিধ্য লাভ করতে পারবো না, এই টেনশনে কাঁদতেন। আল্লামা ইমাম ইবনে কাসিরের কিতাব উমদাতুত তাফসীরের 537 নম্বর পৃষ্ঠায় হাদিস নিয়ে আসছেন। আম্মাজান আয়েশা বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা বলেন, পর্দার আড়ালে আমি দাঁড়ানো, এক ব্যক্তি নবীর কাছে আসছে, ওয়া হুয়া মাহজুন, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না। এক সাহাবী নবীজির কাছে আসছে, তার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর রসুল বলেন, মানি আরাকা মাহজুনা, কি হলো রে, তোর চেহারা দিয়ে কষ্টের ছাপ দেখা যায়, কি ব্যাপার? সাহাবী জবাব দিয়ে কি শুনেন, সাহাবী বলে, নবী ও ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আচ্ছা এবার বলেন, নবীজির প্রশ্ন, তোমার চেহারায় কষ্টের ছাপ কেন? আর সাহাবাদের উত্তর, আমি আপনারে বেশি ভালোবাসি। প্রশ্নের সাথে কি উত্তরের মিল আছে? বুঝে নাই, কথা বুঝে নাই, বলেন মিল আছে? রসুল বলেন, প্রশ্ন করলাম কষ্টের ছাপ কেন, তুই জবাব দিলি আমারে ভালোবাসো, বেটা কষ্ট কিসের সেটা বল। এবার সাহাবী বলেন, ওগো আল্লাহর রসুল, আমি তো আপনার সাধারণ কোনো প্রেমিক নই, আমি যখন ঘরে থাকি, বাজারে থাকি, খেতে থাকি, আপনার কথা যখন মনে পড়ে, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল। এর মানে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার দিল ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রসুল বললেন, এত তো মিল পাইলাম না, আমার চেহারা দুই তো তুমি দেখা দিল ঠান্ডা করো, এখন তো আমার চেহারা দেখছো, এখন তো দিল ঠান্ডা হওয়ার কথা, এখন তোমার চেহারা কষ্ট কেন? আল্লাহর নবীজির সাহাবী বলেন, ওগো আল্লাহর রসুল, একটা কথা যখন মনে পড়ে, ইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, নবী গো, একদিন তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু ইন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, রাফা'তা মা'আন নাবিয়িন, আপনি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবেন, আর আমি উম্মত হিসাবে সবার নিচে থাকব। নবী গো, জান্নাতে কি যদি আপনার কথা মনে পড়ে, আর যদি আপনার চেহারা যখন তখন না দেখতে পারে, আমি যে জান্নাতেও পাগল হয়ে যাব, এই টেনশনে কাঁদতেছি। আম্মাজান আয়েশা বলেন, পর্দার আড়াল থেকে আমি পুরা ঘটনা দেখতেছি। ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কোনো জবাব নাই, রাসূল কোনো জবাব দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, সাহাবীর চোখ দিয়ে পানি পড়ে,
নবীজির মাথা নিচু, রাসূল আর বলতেও পারে না যা তুই আমার সাথে জান্নাতে থাকবি। আম্মা জান আয়েশা বলেন এই এক সাহাবীর ভালোবাসা আল্লাহর আয়াত জমিনে আনতে বাধ্য করছে। আরে আল্লাহু আকবার বলে না জোরে। এই এক সাহাবীর ভালোবাসা জমিনে আয়াত নিয়ে আসছে, আয়াত। আরে সুবহানাল্লাহ বলেন। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াত আল্লাহ জমিনে পাঠায়া দিয়েছে, যাও তাকে সুসংবাদ দিয়ে দাও সেও আপনার সাথে জান্নাতে কাছাকাছি থাকবে। তো যেই সাহাবীরা জান্নাতে নবীর কাছাকাছি থাকার জন্য কাঁদতেন, নবী বলেন ওইখানে পৃথিবীর সমস্ত নেককার মেয়েদের বাপ আমার সাথে থাকবে। মেয়েদের দাম নাই, বলেন না জোরে, নাই। তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটা হাদিস থেকে কি বুঝলেন? সন্তান আদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে, বলেন না জোরে, আল্লাহর পক্ষ থেকে। দুই, আপনার সন্তান আমার সন্তান শুধুই মাত্র দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার কি দলিল? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 46, রব বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান শুধুই মাত্র তোমাদের দুনিয়ার সৌন্দর্য। তিন, আপনার সন্তান আমার দুনিয়ার পরীক্ষা, আখিরাতের পরীক্ষা। বাস্তব না বাস্তব বলেন? আমার সন্তান দুনিয়ারও পরীক্ষা, আখিরাতের পরীক্ষা। দলিল সূরাতুল আনফাল আয়াত নাম্বার 28, আল্লাহ বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রব বলেন নিশ্চয় মুমিন শোনো, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের দুনিয়া আখিরাতের পরীক্ষা। শুধু রাসূল বলে নাই পরীক্ষা, আর শুধু আল্লাহ বলে নাই, নবীও বলছেন। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের 1109 নম্বর হাদিস, একটা আশ্চর্য হাদিস, হযরত বুরাইদা থেকে বর্ণিত। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবা, ইমাম সাহেব জুমার সময় খুতবা দেয় না? আরে বলে না, দেয় না? নবীজি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে নবী তাকায় দেখে আকবাল আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন নানার দিকে দৌড়ায় আসতেছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, হাসান হুসাইন কার ছেলে? ফাতেমার। কার ছেলে? আচ্ছা, এবার ফাতেমার সন্তান কয়জন? মাশাআল্লাহ। কয়জন বলেন? আমি জানি দুইজন বলবেন। কয়জন বলেন? জোরে জোরে বলেন, সবাই বলেন। হুজুর আপনি নতুন কথা বলেন, সারা জীবন শুনছি দুইজন না 5 জন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত 19 খণ্ডের কিতাব সিয়ারু আলামিন নুবালার 2য় খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। অপরদিকে আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রহিমাহুল্লাহ তার জগৎ সারা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর যিনি লিখেছেন, তিনি তার বিখ্যাত কিতাব ইত্তিহাফুস সাইল বিমালি ফাতিমাতিন মিনাল মানাকিবের 33 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। বলেন কয়জন? এবার হুজুর আমরা 2 জন শুনলাম কেন? শিয়ারা আপনাদের ভিতরে ঢোকাই দিছে এজন্য। শিয়া আছে না? শিয়া সব খারাপ। বলেন শিয়া কি খারাপ? বলেন না শিয়া কি? আবার বলেন, জোরে বলেন। এরা আপনার ভিতরে 2 জনের নাম ঢোকাইছে, আর বাকি 3 জন কি অপরাধ করলো? অথচ নবীর নাতি নাতনি হিসাবে সবার চিনার দরকার আছে না নাই? এবার শুনেন, ফাতেমার 3 ছেলে 2 মেয়ে। কয় ছেলে? এখনো সবাই বলে না। বাপটা এমন যে 2 জন নিয়ে বসে থাকবো। কয়জন বলেন? এবার মেয়ে কয়জন? এবার মোট হলো কজন? এবার ছেলের নাম মুখস্থ করেন, সারা জীবন যেন মনে থাকে, নয়তো আপনার ঘরে শিয়া ঢুকে আপনি বলতেও পারবেন না। 1 হাসান, সবাই বলেন। 2 হুসাইন, 3 মুহসিন। এই 3 আমাদের জামিয়া নসির প্রধান মুফতি, অনেক বড় আলেম, দারুল উলুম দেওবন্দের 1 নম্বর ছাত্র ছিলেন, যার কাছে আমরা ইফতা পড়ছি, মুস্তিনুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ, ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহেব হুজুরকে নিয়ে গেছেন জোর করে এখানে, এত বড় আলেম, ওনার নামে মুহসিন। তাহলে হাসান হুসাইন মুহসিন, বলেন হাসান মুহসিন, এই 3। এবার 2 মেয়ে ফাতেমার, জাইনব উম্মে কুলসুম। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা মজার বিষয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 2 মেয়ের নাম আপন 2 বোনের নামে রেখে দিছে। নবীজির এক মেয়ের নাম জাইনব ছিল না, উম্মে কুলসুম ছিল না? এবার ফাতেমা নিজের 2 মেয়ের নামও আপন 2 বোনের নামে রেখে দিছে। আর আমাদের অভ্যাস কি, বাবা এক নাম যদি পোড়া চর দেহন দেয় তাকে এটা চলে না, এটা চলে না। আয়েশা বলে হুজুর একটা নাম দিবেন পোড়া কিশোরগঞ্জ জুড়ে যেন না থাকে।
বাস্তব না অবাস্তব বলেন? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? যেই কথাটা বলতেছিলাম, হাসান হুসাইন নবীজি খুতবা দেয়, নবীজি কি দিচ্ছে? ভাই জোরে বলেন, কি দিচ্ছে? এবার দৌড়ে আসতেছে কে? হাসান হুসাইন। এরা দুজন ছোট, আলাইহিমা কামিসান আহমারান, এরা অভিজনের শরীরে লাল ডোরাকাটা চাদর পরিধান করা। আচ্ছা এবার বলেন, এই এতটুক ছোট বাচ্চা যখন কারোর দিকে দৌড়ে আসতে যায় তখন সে পড়ে যায় না? আরে পড়ে কিনা বলেন? ইয়াসুরান ওয়া ইয়াকুমান, এরা দুইজন নানার দিকে দৌড়ে আসতে গিয়ে একবার পড়ে যা, আবার দাঁড়া। নবীজি দুই নাতিরে দেইখা খুতবা বন্ধ করে দৌড় দিয়া দুই নাতিরে কুলে করে আবার মিম্বরে আইসা খুতবা শুরু করছে। আচ্ছা এবার আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি এইরকম করে, আপনারা কি বলবেন? মনে করেন হুজুরের কি বলে ছেলে আসতেছে, হুজুর খুতবা ছেড়া গেছে, কি বলবেন? হুজুর আপনি আসর থেকে আরেক মসজিদ দেখেন। বুঝেন নাই? আমরা এরকম করতাম, কিন্তু নবীজি দৌড়ে গিয়া দুই নাতিরে কোলে নিছে। আরে সুবহানাল্লাহ বলে না? আল্লাহর রাসূল কোলে নিয়া বলে, দেখো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে। কি সত্য বলেছে? আউলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান হচ্ছে তোমাদের ফিতনা। দেখো না, আমি আমার দুই নাতিরে দেখলাম, এরা দৌড়াদৌড়ি করতেছে, এরা হুচুট খেয়ে পড়ে যাচ্ছে, আমার ভালোবাসা এতটাই বেড়ে গেল, আমি রাসূল খুতবা বন্ধ করে এদেরকে নেওয়ার জন্য চলে আসছি। বুঝেন নাই? কি একটা কষ্ট, মানে কি কত বড় মুসিবত। হুজুর কোনো সমস্যা হলে থাক, দরকার নেই। না সমস্যা, বুঝেন নাই? এই রাসূল বলেন এই বাচ্চারা হচ্ছে ফিতনা। দেখো আমি নবী আমার নিজের দয়া কন্ট্রোল করতে পারি নাই, মা বাপ কখনো কখনো এই বাচ্চাদের কারণে সুদ খাবে, ঘুষ খাবে। জোরে বলে না? মা বাপ এই সন্তানের জন্যই কখনো আরেকজনের জমিনের আইল কাটবে, আইল। এখন আসতে বলবেন, আমি জানি এখন আসতে বলবেন। রাসূল বলেন এই বাচ্চা আসলে ফিতনা। হায়রে, শুধু ফিতনা নয়, আল্লাহ তাআলা যদি ফিতনা বলেই ক্ষান্ত হইতেন কতই না ভালো ছিল। সূরাতুত তাগাবুন আয়াত নাম্বার 14, রব বলেন নিশ্চয়ই তোমাদের সন্তান তোমাদের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। রব বলেন আমাদের সন্তানরা কি আমাদের শত্রু? আমার বুঝে আসে নাই, কিন্তু মিশকাতুল মাসাবি 3138 নম্বর হাদিস যখন চোখের সামনে চলে আসলো, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর কোনো বাবার কারণে কোনো সন্তান যদি গুনাহের কাজ করে, বলেন কি বলছি, পৃথিবীর কোনো বাবার কারণে সন্তান যদি কি করে, সন্তানের যেই গুনাহ বাবার সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলে না? দৃষ্টান্ত দিয়ে বুঝায়, এই কয়েকদিন পরে আসছে 31 নাইট, জানুয়ারি মাসকে বরণ করে নিবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে বরণ করে ওইভাবে আপনার সন্তানটা বরণ করার জন্য বলবে আব্বু 5000 টাকা দেন, কেন? বাজি নিয়ে আসবো, আতশবাজি করব। এবার আপনি যদি টাকা দেন, ও বাজি ফুটিয়ে ইহুদিদের রঙে রঙিন হয়ে যেই গুনাহ, বাবা হিসাবে সেই গুনাহ। এজন্য আমার শত্রু যে এই এলাকায়, আমার শত্রু যে, তার গুনাহ তো আমার কাছে আসে না, কিন্তু আমার ঘরের ছেলেটার গুনাহ আমার কাঁধে চলে আসলো। তাহলে ছেলে কি আমার বন্ধু না শত্রু? কিন্তু আবার আল্লাহু আকবার, আবার ছেলে কখনো বন্ধুও হয়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বন্ধু কখনো হয়? আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ 3660 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাহ লিল 'আবদিস সালিহ ফিল জান্নাহ। আল্লাহ তাআলা কিছু মানুষকে হাসরের ময়দানে জান্নাত দেওয়ার পরে কিছু মানুষ দেখবে না, কবর থেকে কিছু মানুষ দেখবে তার জান্নাত প্রতিদিন সাজানো হচ্ছে। আরে সুবহানাল্লাহ বলেন না? আমাদের মৃত্যুর পরে আমাদের আমল বন্ধ। আমাদের আমল কি? বুখারীর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তো তার আমল বন্ধ হয়ে যায়। এবার কিছু মানুষ দেখবে মৃত্যুর পরে তার জান্নাত প্রতিদিন সাজানো হচ্ছে। এবার প্রশ্ন করবে, আচ্ছা আল্লাহ আমার জান্নাত কে সাজায়? আমার তো আমল নাই, জান্নাত সাজে কোত্থেকে? রব জবাব দিবেন বিইস্তিগফারি ওয়ালাদিক, তোমার সন্তানের নেক আমল। সন্তানের নেক আমলের মাধ্যমেও জান্নাত সাজে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সন্তান হয়তো বন্ধু, নতুবা সন্তান শত্রু। সন্তান হয়তো বন্ধু অথবা কি? আচ্ছা এবার সন্তানকে বন্ধু বানাইতে চান কে কে? ইনশাআল্লাহ। দোনাত উঠান, দোনাত বলেন ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সন্তানকে বন্ধু বানাইতে হলে কি করতে হবে? 1 নাম্বার রাসূল বলেন আদব শেখাতে হবে। আদব কি বলেন? বলেন না কি? আদব শেখাতে হবে, আদব। তিরমিজি শরীফের 1900 মিশকাতুল মাসাবির 3138 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন, কারো যদি সন্তান জন্মগ্রহণ করে ফালিহসিন ইসমাহু আদাবা, সে যেন ওই সন্তানের সুন্দর একটা নাম রাখে, এরপরে যেন সন্তানটাকে আদব শেখায়। আজকে মা তার সন্তানকে, বাপ তার সন্তানকে পরিপূর্ণ আদব কায়দা না শেখানোর কারণে আজকের যুব সমাজ মুরব্বীদের সামনেও সিগারেট খেতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন, জোরে বলেন। একটা সময় ছিল যুব সমাজ একসাথে দোকানে যায় নাই, মুরব্বী বসা, মুরব্বীরা জানেন 2-4 জন মিলে একজনকে পাঠাইছে একটা বল কেনার জন্য। কেন যায় নাই? ওখানে আমার চাচা বসা, ওখানে আমার দাদা বসা, ওখানে আমার গুরুজন বসা, ওখানে আমার গার্জিয়ান বসা। এরা আমাকে প্রশ্ন করবে গেলে, আজকে সকালে মক্তবে গেছিলি, আজকে কায়দা পড়ছিলি, আজকে স্কুলে গেছিলি, এজন্য এরা যায় না, একজনকে পাঠাইছে। আর এখন কিসের কি মুরব্বী, এরাই যে চেয়ারে বসে যায়। বাস্তব না অবাস্তব বলেন? এই যে একটা নাজুক অবস্থা, কেন? পরিবারের পক্ষ থেকে আদব শেখানো হয় নাই। এজন্য নিজের সন্তানকে আদব শেখানো। আদব বলেন কি শেখানো? বলেন না কি শেখানো? আদব শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আদব শেখানোর দরকার আছে না নাই? আদব শেখানো। নবীজি আদব শিখাইছেন, নবীজি আদর করে করে আদব শিখাইছেন। সুবহানাল্লাহ বলে না, ধমক দিয়ে না। আদব শিখাবেন ধমক দিয়ে না, আদর করে। নবীজি আদর করছেন। মুসলিম শরীফের 5920 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন নবীজির চাইতে বাচ্চাদেরকে বেশি আদর করার মানুষ পৃথিবীতে আমি আর কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন আদর করতে একটু শুনেন। মুসলিম শরীফের 2329 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনে সামুরা বলেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমি আল্লাহর নবীর সাথে একদিন যোহরের নামাজ পড়তেছিলাম। যোহরের নামাজ কোন নামাজ? বলেন না কোন নামাজ? যোহরের নামাজ পড়তেছিলাম। হযরত জাবির বলেন আল্লাহর রাসূল যোহরের নামাজ পড়ায়া সুম্মা খরাজা ইলা আহলি, নবীজি নিজের বাসার দিকে রওনা হলেন। ফা খরাজতু মাহু, আমিও নবীর সাথে হাঁটতেছি। ফাস্তাকবালাহু বিলদান, আল্লাহর রাসূল যেই মাত্র নামাজ পড়ায়া ঘর থেকে বের হইলেন, মসজিদ থেকে বের হইলেন, মদিনার যত বাচ্চা সাহাবারা আছে এরা সবাই এসে নবীরে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আমি হইলে কি করতাম? সরো, তোমাদের শরীরে কাদা মাখি, তোমরা আমারে ধরবা না। নবীর শরীরের সাথে আইসা এরা ঘষাঘষি শুরু করছে, সব বাচ্চারা। আল্লাহর নবীর সাথে এরা মিটিং হয়ে গেছে। আল্লাহর রাসূল জাবের বলেন ফাজাআলা ইয়ামসাহ খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা, নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে ধরে বলে আব্বু তুমি কেমন আছো। নবীজি বাচ্চাদের গালে ধরে ধরে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত জাবের বলেন নবীজি সব বাচ্চারে একটা একটা করে ধরে ধরে গালে ধরে আদর করে, আমারে করে নাই। আমি নবীরে বললাম ওগো আল্লাহর রাসূল, নামাজ পড়লাম আপনার সাথে আমি, আপনি আমারে আদর না করে এদেরকে করলেন কেন? আমারে আদর করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি শরীর মুবারক ঘুরিয়েছে, ঘুরিয়ে এই জাবেরের গালে দিরা বলে জাবের আব্বু তুমি কেমন আছো। সুবহানাল্লাহ। হযরত জাবের যেই মাত্র নবীজি জাবেরের গালে ধরছে, এবার জাবের নবীজির একটা বৈশিষ্ট্য বর্ণনা করেন, মুজিজা শুনেন। হযরত জাবের বলেন আল্লাহর রাসূল যেই মাত্র আমার গালে ধরছে, আমরা বাচ্চাদেরকে এভাবে আদর করি না? আরে বলেন না করি কিনা? হযরত জাবের বলেন নবীজি যেই মাত্র এইভাবে গালে ধরছে, আমি নবীর হাতটা নাকের কাছে আসছি কিনা বলেন। এখানে হযরত জাবের বলেন ফাওয়াজাততু লিয়াদিহি বারদান আও রিহা কাআন্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার, নবীর হাত থেকে আমি জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ পাইলাম। কেমন যেন মনে হয়েছে রাসূলের হাতটা এই মাত্র জান্নাতের মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। কি সুঘ্রাণ ছিল! আপনার নবীর শরীরে 24 ঘন্টা একটা আতরের ঘ্রাণ ছিল। আরে আল্লাহু আকবার বলে না? আমার নবীর শরীরে 24 ঘন্টা ঘামলেও
পৃথিবীর মানুষ ঘেমে গেলে তার শরীরে দুর্গন্ধ চলে আসে, নবীজির ঘামের মধ্যেও একটা জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ ছিল। একদিক দিয়ে জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ, অপর দিক দিয়ে নবীজির ঘাম মোবারক যখন শরীর থেকে বেয়ে বেয়ে পড়তো, তখন সাহাবারা মনে করত ঘাম পড়ে না, যেন মণিমুক্তা ঝরতেছে। মুসলিম শরীফের 2330 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, কাআন্নাল আরাক আল-লু'লু, যেন তার ঘাম, নবীর ঘাম যেন মণিমুক্তা ছিল। আচ্ছা এবার বলেন, এখানে যদি মণিমুক্তা ঝরে কেউ বসা থাকবেন? আমি সহ দৌড় দিব। বাস্তব না বাস্তব বলেন? এটা মানুষের তবিয়ত। নবীজির ঘাম একদিক দিয়ে আতর, অপর দিক দিয়ে মণিমুক্তা। এই জন্যই তো হযরত আনাস বলেন, রাসূল যখন কখনো ঘামতেন, সাহাবারা নবীর ঘাম জমা করার জন্য এইরকম বোতল আর শিশি নিয়ে দৌড়াদৌড়ি করত। মুসলিম শরীফের 2331 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। হযরত আনাস বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনদানা, আল্লাহর রাসূল একদিন আমি আনাসের বাড়িতে আসলেন, আমার বাড়িতে এসে আল্লাহর নবী একটু ফাকালা ইনদানা, কাইলুলা করছেন। কাইলুলা মানে ঘুমাইছেন। আল্লাহর রাসূল ফারিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘুমের ঘরে ঘামতে শুরু করলেন। নবীজি ঘামতেছেন ঘামতেছেন ঘামতেছেন। হযরত আনাস বলেন, আমি হঠাৎ করে তাকায় দেখি, ফাজাত উম্মি বিকারুরা, আমার মা ছোট্ট একটা শিশির বোতল নিয়ে নবীজির কাছে দৌড়ায় আসছে। নবীজির ঘাম জড়ায় জড়ায় পড়তেছে, আমার মা দু হাতে কুশ ভরে ঘামগুলো জমা করে শিশির ভিতরে ঢুকাইতেছে। ফালাম্মা ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইয়া উম্মে সুলাইম মা হাদাল্লাযী তাসনাইন, উম্মে সুলাইম গো তুমি এগুলো কি করছো? উম্মে সুলাইম বলে, নবী গো এগুলো হচ্ছে আপনার ঘাম। রাসূল বলেন, আমার ঘাম দিয়ে কি করবে? উম্মে সুলাইম বলে, ওগো আল্লাহর রাসূল, যদিও এগুলো আপনার কাছে ঘাম, কিন্তু আপনার উম্মতের জন্য আতর। নবীজির ঘামের সুঘ্রাণের পাওয়ার কেমন ছিল জানেন? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত 21 খণ্ডের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের দ্বিতীয় খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, কান্না রিহা আরাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা, নবীজির ঘামের মতো সুঘ্রাণ আমি ওমর আমার জিন্দেগিতে কখনো পাই নাই। কি পরিমাণ সুঘ্রাণ ছিল! আরো আশ্চর্যের কথা শুনেন, আমার নবী যখন কোন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ওই রাস্তার গাছে পাতায় ফলে নবীর সুঘ্রাণ পাওয়া যেত। দলিল জগৎ বিখ্যাত আলেম আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারীর বুখারী শরীফের 3553 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা, নবী যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা সপ্তাহের পর সপ্তাহ পরেও ওই রাস্তার মধ্যে নবীর সুঘ্রাণটা পাইতেন। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা ইবনুল হাজার আসকালানি হাদিসের ব্যাখ্যায় নিয়ে আসছেন। হযরত ওয়াইল ইবনে হুজুর বলেন, কুনতু উসাফিহু রাসূলুল্লাহ, আমি একদিন নবীজির সাথে মুসাফা করছি। মুসাফা কি করছে? নবীর সাথে একদিন মুসাফা করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার হাতে নবীর সুঘ্রাণটা পাইছি। এবার একটা প্রশ্ন, পৃথিবীতে যত কোম্পানির যত মাল, যত প্রোডাক্ট তারা ইনপুট এক্সপোর্ট করে, রপ্তানি আমদানি রপ্তানি করে, সবগুলোর মধ্যে নির্ধারিত একটা মেয়াদ লাগায় কিনা বলেন? এই যে দেখেন, এই যে এখানে একটা নির্ধারিত মেয়াদ আছে, এটা একটা প্রোডাক্ট, এটার মধ্যে একটা নির্ধারিত মেয়াদ আছে বসুন্ধরা গ্রুপ থেকে, এই মেয়াদের পর এটা আর চলবে না, ঠিক না? এটা চলবে আর। আচ্ছা, রাসূল এমন কি আতর ব্যবহার করতেন যেটার কোনো নির্ধারিত মেয়াদ ছিল না? সুবহানাল্লাহ বলে না। আমার নবীর আতরের ঘ্রাণ ছিল রাসূল যতদিন ততদিন, মেখেছেন শুধু একদিন। সুবহানাল্লাহ বলে না। মেখেছেন শুধু একদিন, ঘ্রাণ ছিলেন নবী যতদিন ততদিন। পৃথিবীতে এমন আতর নাই লাগাবেন এক সপ্তাহ পরে থাকবে, যত দামি হোক না কেন।
তো নবীর আতরটা কিসের আতর ছিল হয়তো আগে কখনো শোনেন নাই, যদি নতুন শুনে থাকেন শোনেন। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের দ্বিতীয় খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় বলেন, নবীর শরীরের আতরটা যে এটা দুনিয়ার আতর ছিল না। মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে জান্নাতে নিয়ে জান্নাতে বসায়া আমার আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতের মেশকে আম্বর নিয়ে আমার নবীর শরীরে লাগায়া দিয়েছে। উনি আবারত নিয়ে আসছে, মাবদাউ হাযিহির রাইহাতিত তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। নবীর শরীরের সুঘ্রাণের সূচনা শুরু হয়েছিল মেরাজের রজনীর পর থেকে। এজন্য এই আতরটা ছিল জান্নাতি। এজন্য জান্নাতের কোনো নিয়ামতের নির্ধারিত মেয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর জান্নাতের নিয়ামতের মেয়াদ কতদিন? আল্লাহ যতদিন ততদিন। এবার আল্লাহ কতদিন? সূরাতুল কাসাস রব বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। পৃথিবীর সব ধ্বংস হবে, যিনি থাকবে তিনি শুধু আমি। তিনি কে? কে কে? জোরে বলেন কে কে? সূরাতুর রহমান, কুল্লু মান আলাইহা ফান। রব বলেন আকাশ জমিনে যা আছে সব ধ্বংস। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই জান্নাতি মেশকে আম্বরটা নবীর শরীরে ছিল। হযরত জাবের বলেন, নবী যখন আমার এভাবে ধরছে না, আমার নাকে সেই মেশকে আম্বরের সুঘ্রাণটা পাইছি। নবীজি বাচ্চাদেরকে আদর করে কি শিখাইতেন? আদব শিখাইতেন। এক নাম্বার, কয়েক মিনিটে বলেই শেষ করে দিব, শাইখুল হাদিস সাহেব হুজুর বসা আছেন। এক নাম্বার, রসুল এক নাম্বার বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা দেখলে নবী বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলে না? নবীজি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কি বাচ্চাদেরকে সালাম দেই? আমরা সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, মুখ বন্ধ রাখি, আগে সে দেখ না। আগে যে সালাম দেয় তার অহংকার মুক্ত হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? রসুল বাচ্চাদেরকে সালাম দিতেন। দলিল তিরমিজির 2696 নম্বর হাদিস। 2, আল্লাহ রসুল বাচ্চাদেরকে নামাজ শিখাইতেন। দলিল নাসাই শরীফের 1141 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত। নবীজি নাতিদেরকে মসজিদে নিয়ে আসতেন নামাজ শেখানোর জন্য। 3, আল্লাহর রসুল বাচ্চাদেরকে সামাজিক ইবাদত শিখাইতেন। ঘরের ভিতরের ইবাদত, ঘরের বাহিরের ইবাদত। খাবার কিভাবে খেতে হবে, কোন হাতে খেতে হবে, কিভাবে খেতে হবে, প্লেটের কোন দিক থেকে খেতে হবে, এটাও শিখাইতেন। মুসলিম শরীফের 2022 নম্বর হাদিস, আল্লাহর রসুলের সাহাবী হযরত উমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির কোলে বসা। উমর ইবনে আবি সালামা নবীর পিতৃ সাহাবী, তিনি বলেন আমি নবীজির কোলে বসা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন তো, যেই লোকটার শরীরের চামড়া নবীর চামড়ার সাথে স্পর্শ, সে জাহান্নামে যাবে কখনো? উমর ইবনে আবি সালামা নবীজির কোলে বসা। কোলে যে বসা, উমর ইবনে আবি সালামা বলেন আল্লাহর রাসূল সামনে একটা খাবারের প্লেট আছে, ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। হুজুর নিয়ে আসতে বলে, ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। তো নবীজির সামনে একটা প্লেট আছে, আমি ছোট, আমি প্লেটের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে হাত দিয়ে খাওয়া শুরু করছি। বাচ্চারা যেভাবে খায়, এখানে একবার, ওখানে একবার, ওখানে একবার। নবীজি আমাকে বলে, ইয়া গোলাম, বাবা কুল সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, সামনে থেকে খাও। সুবহানাল্লাহ বলেন না? আমি আশ্চর্য হই, অনেক সময় আমরা প্রোগ্রাম করে হোটেলে খাবার খাই, যাত্রা বিরতি দিয়ে খাবার খাই, দেখি অনেক যুব সমাজ, অনেক মুসলমানের সন্তান বাম হাতে স্টাইল করে পানি পান করে। নাই? নাই? আচ্ছা এবার বলেন তো, আমি বাম হাতে পানি পান করলে আমার কি লাভ, আর ডান হাতে পানি পান করলে আমার কি লস? বলেন বলেন। লাভ এতটুকুই, কিচ্ছু পাইলা না। ইহুদি খ্রিস্টানদের একটা কালচার তুমি নিয়ে আসলে, আর লস এতটুকুই, ডান হাতে পানি পান করলে 50 শহীদের সওয়াব। সহিহুল জামের হাদিস 2323 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইসলামের একটা আদব নিজের উপরে নিয়ে আসার জন্য মেহনত করে, ওই আদবের কারণে রব তারে 50 শহীদের সওয়াব দিবে। পানি কোন হাতে পান করবো বলেন? বলেন। খাবার ওঠান, বলেন। খাবার মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এবার সামাজিক ইবাদত বাহিরেটাও শেখাইতেন। নাসাই শরীফের 5048 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি একদিন ঘর থেকে বের হয়েছে, সাবিগা, রাসূল তাকায় দেখে একটা বাচ্চা সাহাবী, বাচ্চা মানুষ, চুল এই দিক দিয়ে ছোট, এই দিক দিয়ে বড়, এরকম আছে না নাই? বলেন না, আছে না নাই? এই দিক দিয়ে ছোট, এই দিক দিয়ে কি বড়। এবার রাসূল ডাক দিয়ে বলে, বাবা
চুল যদি বড় রাখতে হয় সব দিক দিয়ে বড় রাখো, ছোট করতে হলে সব দিক দিয়ে ছোট করো। বুঝে গেল শরীয়তে ইসলামে এই দিক দিয়ে ছোট এই দিক দিয়ে বড় রাখার কোনো অপশন নাই। কথা বলে না নাই, বলেন কি নাই? এই জন্য ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এগুলো যদি আপনি এই কয়েকটা আদব শেখাইতে পারেন আপনার সন্তানকে, আপনি লিখে রাখেন, আপনার এই সন্তান কখনো নেশাখোর হবে না, এই সন্তান কখনো নিজের মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে বলেন না কেন? কখনো রাখবে না। হুজুর এত আদব শেখাবো কিভাবে? আলী ইবনে আবি তালেব বলেন 3টা আদব শেখাও, 3টা আদব। সহিহুল আল জামিউস সগীরের 311 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব বলেন, তুমি তোমার সন্তানকে 3টা আদব শেখাও, নিরাপদে দুনিয়া থেকে জান্নাতে চলে যাও। 1, হুব্বি নাবিয়্যিকুম, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? বলেন বলেন কার ভালোবাসা? 2, আহলে বাইতি, নবীর পরিবারের ভালোবাসা। 3, কোরআনে কারীমের তেলাওয়াত। এই 3টা যদি আপনি আপনার সন্তানকে শিখাইতে পারেন, আপনি লিখে রাখেন, আপনার এই সন্তান কখনো নেশাখোর হবে না, আপনার এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, মা বাবার অবাধ্য হবে না। এই 3টা আদব যদি আমরা আমাদের সন্তানকে শিখাইতে পারি, তাইলে আমার সন্তানটা হবে আমার বন্ধু। আর যার সন্তান যার বন্ধু হয়ে গেল, ওই বাবা দুনিয়াতে যেমন সুখী পরকালেও সুখী। সুবহানাল্লাহ বলে না? এই 3টা আদব শিখাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই 1 ঘন্টার ভিতরে যে আলোচনাটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন আল্লাহর পক্ষ থেকে, জুড়ে বলেন আল্লাহর পক্ষ থেকে। 2, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সৌন্দর্য। 3, দুনিয়া আখিরাতের ফিতনা। 4, সন্তান কখনো আমার শত্রু কখনো আমার বন্ধু। এবার আমরা আমাদের সন্তানকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ।